দেবসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা নরেন্দ্রনাথ ব্রহ্মচারী, এবং নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর গুরুদেব ছিলেন ব্রহ্মর্ষি সত্যদেব। এই ব্রহ্মর্ষি সত্যদেব, এনার একটা চণ্ডীর উপরে বিখ্যাত ব্যাখ্যা আছে, সেটির নাম সাধন সমর। এই যে চণ্ডীতে আমরা কত আলোচনা করেছি মায়ের তত্ত্ব, এই যে মায়ের মহাকালী রূপ, তারপরে মায়ের মহালক্ষ্মী রূপ, যেটাকে আমরা দুর্গা বলে পূজা করি, মহিষাসুর মর্দিনী। তারপরে মায়ের মহা সরস্বতী রূপ, এখানে তিনি চণ্ডিকা এবং কালিকা বা চামুন্ডা এই রূপে কত অসুর বধ করছেন। রক্তবীজ, শুম্ভ, নিশুম্ভ, তার আগেও অনেকে। তো এই যে চণ্ডীর কাহিনী এবং মায়ের বিভিন্ন তত্ত্ব, এর উপর সাধন সমর একটা খুব উপাদেয় গ্রন্থ। আর আপনারা সবাই জানেন গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর আরেকটি ব্যাখ্যা আছে চণ্ডী চিন্তা। চণ্ডী চিন্তা গুরুদেবের, এটি হচ্ছে চণ্ডীর বৈজ্ঞানিক ব্যাখ্যা। আধুনিক বিজ্ঞান, বিজ্ঞান অর্থে এখানে ভারতীয় দর্শনের কথা না, আধুনিক যে বিজ্ঞান কে অবলম্বন করে যে মায়ের তত্ত্ব, মায়ের তত্ত্ব তো মূলত শক্তি তত্ত্ব, এই শক্তি তত্ত্বের সাথে আধুনিক বিজ্ঞানের সম্পর্ক স্থাপন করে একটি আধুনিক ব্যাখ্যা হচ্ছে গুরুদেবের এই চণ্ডী চিন্তা, এটি খুব আদৃত সমস্ত সাধকদের, বিশেষত মাতৃ সাধকদের কাছে খুব আদৃত। আর এই যে সাধন সমর, এটিও সাধনায়, মাতৃ সাধনায় যারা খুব গভীরে যেতে চান তাদের পক্ষে কিন্তু একটি অবশ্য পাঠ্য গ্রন্থ। এটি চণ্ডীর পুরো আধ্যাত্মিক ব্যাখ্যা। এটা নিয়ে আমরা আগেও টুকটাক স্পর্শ করেছি, এগুলো খুব গভীর তত্ত্ব। মায়ের যে এই যে যুদ্ধ, অসুর, মায়ের বিভিন্ন রূপ, ক্রিয়াকলাপ, এই যে আমরা দেখছি, এগুলো কিন্তু বহির্জগতে দেখলেও শুধু বহির্জগতে নয়, এটা আবার একটা আন্তর্জগতের ব্যাখ্যা আছে। এটা আমাদের অন্তরে এগুলো কিন্তু হচ্ছে, এটা অন্তর্জগতে, অন্তর্লোকে, বিশেষত সাধক যখন সাধনা করছেন তার মনের মধ্যে এই যুদ্ধগুলো হচ্ছে। এইভাবে কিন্তু এর ব্যাখ্যা আছে। সাধক যখন সাধনা করতে করতে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছেন, হুম, তার এই যে অসুর, অর্থাৎ অসুরগুলো তার মনের মধ্যেই, এগুলো তার মনেরই বিভিন্ন যে স্তর, যেখানে বিভিন্ন বাধা, সাধনার অগ্রগতির পক্ষে যে বিভিন্ন বাধা, এগুলোই বড় বড় অসুর স্বরূপ। এবং মায়ের সহায়তায় সাধক সেই অসুরদের বধ করে সাধনায় ক্রমোন্নতি লাভ করছেন। এইভাবে চণ্ডীর একটা, আমি খুব সংক্ষেপে বললাম, আধ্যাত্মিক ব্যাখ্যা সাধন সমর। এটি ব্রহ্মর্ষি সত্যদেবের লেখা। এই যে একটা ধারণা, মাতৃতত্ত্বের এই যে ধারণা, এটি নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর দ্বারা আরও বিকশিত হয়েছে, এবং সাধনার দ্বারা, শুধু এর তো কোনো ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ না, তারা সাধনা করে, নরেন্দ্রনাথ ব্রহ্মচারীও বিরাট যোগী এবং সিদ্ধ সাধক ছিলেন। যেমন ছিলেন ব্রহ্মর্ষি, ব্রহ্মর্ষি সত্যদেব গৃহী ছিলেন, কিন্তু ব্রহ্মর্ষি আপনারা বুঝতেই পারছেন, একদম ঋষিতুল্য ছিলেন। এবং নরেন্দ্রনাথ ব্রহ্মচারী তার থেকে দীক্ষা নিয়ে, এরা ব্রহ্মর্ষি সত্যদেবও সব, তিনি আমাদের ঝাড়খণ্ডে একটা জায়গা আছে কারমাটা, ওই দেওঘর যেতেই রাস্তায় পড়ে, সেখানে থাকতেন এবং সেখানে তিনি সাধনা
তিনি তো সিদ্ধ সাধক ছিলেন, কিন্তু তার বিশেষত তার শিষ্য প্রশিষ্যদের নিয়ে সেখানে তিনি সাধন শিক্ষা দিতেন, নিজেও করতেন, সাধন শিক্ষা দিতেন। এবং নরেন্দ্রনাথ ব্রহ্মচারী কারমাটারেই বহু সময় কাটিয়েছেন তার কাছে থেকে। তিনি যোগসিদ্ধি, মায়ের দর্শন, যোগসিদ্ধি ইত্যাদি লাভ করেন। খুব উচ্চ সিদ্ধি সম্পন্ন যোগী তিনি ছিলেন। কলকাতায়ও তার বহু ভক্ত ছিল। সেই সময় বাঙালি এবং অবাঙালি উভয় সম্প্রদায় কিন্তু তার বহু ভক্ত ছিল। এবং এদেরই অর্থানুকূল্যে তিনি দেওঘরে এই দেব সংঘ আশ্রম স্থাপন করেন, যেখানে তাদের মুখ্য, যে সব আশ্রমের তো আমাদের যেমন হিন্দু মন্দির, সব মন্দিরেই কিন্তু অনেক দেবদেবীরা থাকেন, কিন্তু একজন মুখ্য প্রধান দেবতা বা ইষ্টদেব যাকে বলা হয় থাকেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র সুভদ্রা, জগন্নাথ ইষ্ট দেব, অন্যান্য আরো বহু দেবদেবীরা আছেন। তো সেরকম দেবসংঘ আশ্রমে মূল যিনি বিগ্রহ, তিনি হচ্ছেন মা হৈমবতী, বৈদিক দেবী। এই হৈমবতীর কথা কিন্তু বেদে, উপনিষদে আছে। হৈমবতী, বৈদিক দেবী হৈমবতী, দুর্গারই আরেক রূপ আপনারা ভাবতে পারেন, পরাশক্তির এক রূপ। বৈদিক মতে তার পূজা হয়, সেই জন্য এনারাও সম্পূর্ণ নিরামিষাশী। এবং এই নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর কাছে দীক্ষা নেন আমাদের, যার কথা আজকে আমরা আলোচনা করছি, আমাদের একজন দাদাই বলবো, আমরা তাকে দাদা দাদা বলতাম, সমুদা, সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী। সৌমেন্দ্রচন্দ্র মুখার্জি দীক্ষার আগে তার নাম ছিল। এবং আমাদের গুরু মহারাজির একজন অন্তরঙ্গ শিষ্যা, আপনারা জানেন আমরা তাকে খুকিদি বলি, ওনার আত্মীয়, খুকিদির আত্মীয়। তার সেই সূত্রে আমাদের সাথেও পরিচয়, গুরুদেবের সাথেও তার ঘনিষ্ঠতা। খুকিদিরাও মুখার্জি। খুকিদির ভালো নামটা বলতে হবে? চিত্রা মুখার্জি খুকিদির ভালো নাম। হ্যাঁ, পরবর্তীকালে চ্যাটার্জি, হ্যাঁ, বিয়ের পরে চ্যাটার্জি, বিয়ের আগে ওনার মুখার্জি। তো এই সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি তার যে দীক্ষার আগে একজন খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাকে বলা হয়, তিনি পড়াশোনায় খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আইআইটি খড়গপুর আপনারা জানেন, সেখানকার গোল্ড মেডেলিস্ট ছিলেন। খুব সম্ভবত তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলেন। আইআইটি খড়গপুরে গোল্ড মেডেলিস্ট তাদের বলা হয় যারা সবকটা ডিপার্টমেন্ট মিলে একদম শ্রেষ্ঠ স্থান পায়, ফাইনাল ইয়ারে সবচেয়ে বেশি মার্কস পায়, তাদের গোল্ড মেডেলিস্ট বলে। এটা একটা খুবই প্রেস্টিজিয়াস, আইআইটি খড়গপুরের গোল্ড মেডেলিস্ট হওয়া। না, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এবং 1968 সালে এই গোল্ড মেডেল নিয়ে তিনি আইআইটি খড়গপুর থেকে পাশ করেন। তারপরে তিনি খুব সম্ভবত ম্যানেজমেন্টেও উচ্চতর ডিগ্রি করেছিলেন এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে তিনি কাজ করেছিলেন। এবং শেষে কাজ করেছিলেন খুব সম্ভবত
আইসিসি বলে একটি কোম্পানিতে, তখনকার দিনে এটা একটা নাম করা কোম্পানি ছিল। এই সময় আগের থেকেই, ছোটবেলার থেকেই তার মা এবং দাদু এদের যোগাযোগ ছিল এই দেবসংঘ আশ্রমের সাথে, এবং তাদের মাধ্যমে তিনি আচার্য নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর কৃপা সান্নিধ্য লাভ করেন এবং তার কাছে দীক্ষা নেন, এবং ধীরে ধীরে তিনি সংকল্প করেন যে এই কর্পোরেট বা বাণিজ্য সংস্থার যে কর্মজীবন সেটা পরিত্যাগ করে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জীবনকে বরণ করার সিদ্ধান্ত তিনি নেন। এবং তার তখন তো অল্পই বয়স, সেই সময় তো 1976 সাল, তিনি সবে তখন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আধ্যাত্মিক জীবন বরণ করবেন। সেই সময় তার গুরুদেব আচার্য নরেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি 72 বছর বয়সে তিনি তার লীলা সম্বরণ করেন, প্রকট লীলা সম্বরণ করেন, এই হলো ত্যাগ করেন। এটা যেন একটা হঠাৎ করেই হলো। তিনি তো পরম সিদ্ধ যোগী ছিলেন, তাদের যে আসা বা যাওয়া এগুলি তাদের অনেকটা ইচ্ছাধীনই থাকে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার যেটা ঘটল, যেটা আমরা ওনার মুখে ওনার কাছে শুনেছি, সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর কাছে, যে যাওয়ার দিন তিনি, অবশ্যই গুরুদেব সিদ্ধ যোগী, তার অনেক শিষ্য আছে যারা অনেক দিন ধরে তার সঙ্গ করছে, সাধনাও অনেকটা তারা উচ্চ পর্যায়ে বিরাজ করছেন বলে অনেকেরই ধারণা। তারা সবাই গুরুদেবকে পরিবেষ্টিত হয়ে আছেন। নতুন শিষ্য সৌমেন্দ্রনাথ আছেন। গুরুদেব এত শীঘ্র, তিনি তো আর বেশি সঙ্গ পাননি গুরুদেবের। 68 সালে তিনি খড়গপুর আইআইটি থেকে পাশ করে চাকরি টাকরি করছিলেন, তার মধ্যে আর কতটুকু সঙ্গ পেয়েছেন? আর অল্পই কিছুদিন হলো তিনি সিদ্ধান্ত নিয়ে গুরুদেবের কাছে বেশি আছেন। সৌমেন্দ্রনাথ চিন্তা করছেন যে অল্প সময়ে গুরুদেবের সান্নিধ্য পেলাম, চলে যাচ্ছেন, আমার তো কোনো আধ্যাত্মিক সেরকম উন্নতি হলো না। এমন সময় হঠাৎ করে গুরু মহারাজ নরেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি সৌমেন্দ্রনাথকে কাছে ডেকে এবং সবার সম্মুখে বললেন যে আমার পরে সৌমেন্দ্রনাথই দেবসংঘের উত্তরাধিকারী আচার্য। সৌমেন্দ্রনাথ তো শুনে হতবাক, আর তেমনি হতবাক আর সকলে। অনেকেই বড় বড় শিষ্য, গৃহী, ত্যাগী, সন্ন্যাস, ব্রহ্মচারী অনেকেই ছিলেন, কিন্তু নবীন যুবক
সৌমেন্দ্রনাথকে গুরু মহারাজজি কেন পরবর্তী আচার্যের আসনে বসাবেন, এটা কেউই ধারণা করে উঠতে পারলেন, সৌমেন্দ্রনাথ নিজেও। যাই হোক, তারপরে গুরু মহারাজজি প্রায় সেই রকম সজ্ঞানে তার ভবিষ্ঠ লোককে চলে গেলেন। সৌমেন্দ্রনাথ পড়লেন একটা বিরাট জিজ্ঞাসার সঙ্গে। এইসব ঘটনা কিন্তু আমরা তার কাছে, আমি সাক্ষাৎ শুনেছি, কিছু অল্প কিছু তার সঙ্গ করার সুযোগ হয়েছে, আর প্রাসঙ্গিক ভাবে বলি, অপ্রাসঙ্গিক হয়তো হবে না, যে গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির যখন আমরা শতবর্ষ পালন করছিলাম, কলকাতার বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে গুরুদেবকে নিয়ে বিভিন্ন আলোচনা চক্র অনুষ্ঠান হচ্ছিল। আমাদের সল্টলেকেও আমরা, তখন আমি সবে গুজরাট ছেড়ে সল্টলেকে এসেছি, আমরা একটা অনুষ্ঠান করছিলাম, এবং সেখানে আমরা সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী দাদাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই প্রকৃতির ছেলেদের মাধ্যমে। তাদের সাথে গিয়ে আমরা তাকে দেখা করেছিলাম এবং নিয়ে এসেছিলাম ইত্যাদি। এই সময় তার সাথে যে কিছু সংস্পর্শ হয়, এবং আরও কয়েকটি অনুষ্ঠানেও তিনি এসেছিলেন, আসতেন ডাকলেই গুরুদেবের অনুষ্ঠান। কেন সেটা এখন আলোচনায় পরিস্ফুট হবে। তখন এই যখন বিভিন্ন সময় তার সঙ্গ আমরা করেছি, তখন এইসব কথা তিনি আমাদের বলেছিলেন। খুকিদির এই দুই ছেলে, বুবাই আর বুলটিন, এখন বুবাই আমেরিকায় আছে, বুলটিন কলকাতায়, আগে বুলটিনও আমেরিকায় থাকতো। তো এদের সাথে আমরা ওনার কাছে যেতাম। খুব সম্ভবত বুবাই গেছিল যখন বুবাই ছিল যখন এই আলোচনাটি হয়েছিল। সৌমেন্দ্রনাথ জি আমাদের বলছেন, গুরু মহারাজজি আরেকটা কথা আমায় বলেছিলেন যাওয়ার আগে, সেটা হচ্ছে, তুমি যদি আমার অবর্তমানে তুমি যদি কোনো আধ্যাত্মিক সংকটে পড়ো, তাহলে তুমি এই ভারতবর্ষে দুজন লোকের কাছে যেতে পারবে। একজন হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, নরেন্দ্রনাথ ব্রহ্মচারী বলছেন সৌমেন্দ্রনাথ, আরেকজন আনন্দময়ী মা। এই দুজনের কাছে তুমি গিয়ে তোমার আধ্যাত্মিক সংকটের সমাধান পেতে পারবে। মৌসুমীদি বোধহয় মিউট করতে হবে আপনাকে। মৌসুমীদি আর মোহর, আপনারা দুজন যদি একটু মিউট করে নেন ভালো হয়। যাই হোক, নরেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি বলছেন, দেখুন তাদের মার্গ, তারা একে যোগী, তাই মায়ের উপাসক। গুরুদেব আনন্দময়ী মার ধারাটা বোঝা গেল, কাছাকাছি ধারা, তিনি তো সাক্ষাৎ মা, মা হতেই তিনি তার কাছে যাবেন, ঠিক আছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথা কেন বললেন? এমন নয় যে গুরুদেবের সাথে নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর খুব বেশি মেলামেশা, আধ্যাত্মিক সম্পর্ক। গুরুদেব যেহেতু দেওঘরে আমাদের প্রভু জগৎবন্ধুর একটি আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই আশ্রমের পুরো জমি প্রদান করেছিলেন আমাদের
বালানন্দ ব্রহ্মচারী আশ্রমের তখনকার অধ্যক্ষ মোহনানন্দ ব্রহ্মচারী। গুরুদেব তার কাছে আবেদন করাতে এক কথায় তিনি বিরাট জমি, তাদের প্রপার্টি ছিল, সেটি এই প্রভুর নামে দান করেন। যেমনি বিরাট তার আধ্যাত্মিক সম্পদ, তেমনি বিরাট তার আধ্যাত্মিক জীবনের আগের যে তার পার্থিব সম্পদ ছিল, তেমনি বিরাট তার মন ছিল মহানন্দ ব্রহ্মচারী। তো সেই সময় গুরুদেব যখন দেওঘরে গেছেন, তখন হয়তোবা তিনি সেরকম কোনো বড় ঘটনা আমাদের জানা নেই, নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর সঙ্গ করে থাকবেন, অবশ্যই করে থাকবেন। কিন্তু সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী দাদা, সমুদা, যখন আমাদের এই কথা বললেন, তখন কিন্তু আমার মনে এটা খটকা জেগেছিল যে এত লোক থাকতে গুরুদেবের নাম কেন নরেন্দ্রনাথ ব্রহ্মচারী? তাদের ধারা আমাদের ধারা তো এক নয়, ভজনের ধারা, সাধনার ধারা। আমরা হচ্ছি ঘোরতর বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব, একদম রাধাকৃষ্ণ যুগল। আর তারা হচ্ছেন যোগী এবং মায়ের উপাসক, দুটো ধারা আলাদা। পরবর্তীকালে নরেন্দ্রনাথ ব্রহ্মচারীর একটা আত্মজীবনী, এটা আমার হাতে আসে হঠাৎ করে, কোথার থেকে আমি এটা পাই। সেইখানে আমি দেখতে পাই যে নরেন্দ্রনাথ ব্রহ্মচারী আদতে বাংলাদেশের লোক ছিলেন। কোন জায়গা এখন আমার ঠিক মনে পড়ছে না, ফরিদপুরের থেকে খুব বেশি দূরের না। এবং ছোটবেলা থেকে তার আধ্যাত্মিক একটা, এরম তো হয়, যারা উচ্চস্তরের সাধক হন তাদের পূর্বজন্মেই সুকৃতি সংস্কার থাকে, নাহলে তো এক জন্মের সাধনায় এরকম সিদ্ধ হওয়া যায় না। তো এই নরেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি ছোটবেলার থেকেই আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ, এবং কিছুদিন পরে তিনি স্বপ্নে এক দেবমূর্তি দর্শন করেন। পরবর্তীকালে জানতে পারেন এই দেবমূর্তি হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দর, এবং এই প্রভুকে স্বপ্নে দেখেই আকৃষ্ট হয়ে তিনি গৃহত্যাগ করেন। গৃহত্যাগ করে তিনি ফরিদপুর শ্রীঅঙ্গনে যান, এবং সেখানে তখন তো প্রভু নেই, প্রভু তখন প্রকট লীলা সম্বরণ করেছেন বা গম্ভীরায় আছেন। তখন সেখানে তার প্রভুর অন্তরঙ্গজন, এই কার নাম তার আত্মজীবনীতে নেই, খুব সম্ভবত শ্রীপাদ মহেন্দ্র জীবাইরম কেউ হয়ে থাকবেন, যারা প্রভুর সেবক ছিলেন, তাদের সাথে তার দেখা। তারাও সব দিব্য মহাত্মা ছিলেন, আপনারা জানেন। তারা তখন নরেন্দ্রনাথ ব্রহ্মচারীকে বলেন যে দেখো, আমাদের ভজনের ধারা তোমার ভজনের ধারা নয়, প্রভু তোমাকে আকৃষ্ট করেন, প্রভু তো স্বামী ভগবান, যে রূপে যে তাকে ভজনা করে সবাইকেই তিনি কৃপা করেন। তো তোমার হচ্ছে যোগ মার্গ, তুমি যাও যোগ মার্গে, তুমি তোমার ভালো গুরু পাবে, তিনি তোমার জন্য আছেন, তুমি তাকে খুঁজে নাও। এই বার্তা তাদের কাছে শুনে নরেন্দ্রনাথ ব্রহ্মচারী এবার গুরুর উদ্দেশ্যে চারিদিকে করতে থাকেন, এবং বেশ কিছু ঘাত প্রতিঘাতের পর তিনি কিন্তু কলকাতায় তার প্রথম দেখা হয়। তখন আমাদের ব্রহ্মর্ষি সত্যদেব কলকাতায় থাকেন। পরবর্তীকালে তিনি সাধন ভজন এবং শিষ্যদের একটু যোগ সাধনা করতে গেলে না, অনেক নিয়ম কানুনের মধ্যে এবং একটু স্বাস্থ্যকর পরিবেশ লাগে, সেই জন্য তিনি ওই কারমাটারে
ঝাড়খণ্ডে, তখনকার বিহারে, ওই দেওঘরের কাছেই এই জায়গাটা, সেইখানে তিনি চলে যান একটা বাড়ি ভাড়া নিয়ে। সেইখানে যোগ সাধনা, শিক্ষা ইত্যাদি শুরু করেন। মায়ের সাধনা, যোগ মার্গে মাতৃ সাধনা। যেহেতু প্রভু তার অনুপ্রেরণা ছিলেন, অন্তরের ভেতরে প্রভু তার স্থান করেছিলেন, সেই জন্যই নরেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রভুর একান্ত অনুগত জন জেনে মহানামব্রত ব্রহ্মচারীকে স্মরণ করেছিলেন এবং তার এই নবীন শিষ্যকে মহানামব্রত ব্রহ্মচারীজির কাছে কোনো আধ্যাত্মিক সংকটে যেতে পারে। আর এছাড়াও সৌমেন্দ্রনাথজি তার এই আত্মীয়দের মাধ্যমে জানতেন যে তারা মহানামব্রতজির অনুগত, খুব কাছের জন। তো গুরুদেব, আবার আমরা পুনঃ সেই প্রসঙ্গে ফিরে আসি। গুরুদেব নরেন্দ্রনাথ ব্রহ্মচারী যখন তাকে বললেন যে এরপরে তুমি দায়িত্ব নেবেন, তখন সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী পড়লেন বিরাট আধ্যাত্মিক সংকট। তিনি ভাবছেন, আমারই তো কোনো কিছু হলো না, এই তো অল্প কিছুদিন গুরুদেবের সঙ্গ করেছি, আমার নিজেরই তো কোনো আধ্যাত্মিক উন্নতি হলো না, তাহলে আমি গুরুর আসনে বসবো কি করে? আমি কাকে দীক্ষা দেব আর কার দায়িত্ব আমি গ্রহণ করব? এই প্রশ্নটা তাকে অহর্নিশি তার মনের মধ্যে চলছে এবং তাকে দংশন করছে। তিনি রাত্রে ঘুমাতে পারছেন। অন্য কেউ হলে বলতো, হয় গুরুদেব বলে গেছেন, আমি গুরু হব, দীক্ষা দেব। কিন্তু তিনি সত্যনিষ্ঠ ছিলেন। দীক্ষা দেওয়া মানে শিষ্যের দায়িত্ব গ্রহণ করা, তার আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করা সম্পূর্ণ, সেটার সম্বন্ধে তিনি খুব সচেতন ছিলেন। এবং দায়িত্ব গ্রহণের নাম করে যদি আমি দায়িত্ব গ্রহণ না করি, তাহলে তো সেটা ছলনা। আর আধ্যাত্মিক জগতে ছলনার থেকে বড় ছলনা পৃথিবীতে আর কিছু নেই। এখানে সত্যকে জানা, সত্যকে উপাসনা জন্য যে জীবন আমরা বরণ করে নিই, সেখানে যদি অসত্যাচরণ হয়, তাহলে তার থেকে বড় ছলনা আর কিছু হতে পারে, এবং সেই ছলনার কোনো ক্ষমা নেই। এটি আমাদের সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী জানতেন, তাই তার মনের মধ্যে এত বড় একটা জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা নিয়ে তিনি তখন কি করবেন, আইদার তাকে গুরুদেবের আদেশ অনুযায়ী আনন্দময়ী মার কাছে যেতে হয়, অথবা আমাদের গুরুদেব ডক্টর মহানামব্রত। আনন্দময়ী মা থাকেন কনকহলে, হরিদ্বারে, অনেক দূর। গুরুদেব কলকাতায় কাছে। এছাড়া খুকিদি, এদের মাধ্যমে গুরুদেবকে পাওয়া, তার সাথে দেখা করা সহজ, এবং গুরুদেব কখন কোথায় আছেন সেটা জানতে পারাটাও সহজ, কারণ এরা খুব অন্তরঙ্গ। আপনারা জানেন, ভাগবতী পরিক্রমায় গুরুদেব এত ব্যস্ত থাকতেন যে তার কোনো একটা পাঠের ডেট পেতে গেলে 1 বছর আগে তাকে জানাতে হতো। এইরকম গুরুদেবের ভাগবতী পরিক্রমার শিডিউল থাকতো বাংলাদেশে এবং ভারতে। যাই হোক, সুযোগ করে একদিন
সমুদা সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী গুরুদেবের কাছে এসে দেখা করে এবং গুরুদেব এই নতুন প্রজন্ম যারা আধ্যাত্মিক পথে আসতে এসেছে বা আসতে চাইছে, গুরুদেব তাদের খুব আদর করতেন, খুব পছন্দ করতেন এবং তাদের আপন করে নিতেন। কারণ এই নতুন প্রজন্মই তো আমাদের ভবিষ্যৎ, না? আধ্যাত্ম জগতেও আমাদের ভবিষ্যৎ, বিশেষত যারা উচ্চশিক্ষিত এবং আধ্যাত্মিক চিন্তা জীবন বরণ করে নিয়েছে, তাদের তো কথাই নেই। গুরুদেব নিজেও আপনারা জানেন খুবই উচ্চশিক্ষিত ছিলেন। সমুদাকে গুরুদেব খুব আদর করে তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানতে চাও। তখন সমুদা এবং এত সহজভাবে সরলভাবে তার সাথে মিশলেন যে সমুদার আর তখন কোনো মনে দ্বিধা রইল না। তিনি সব ঘটনা খুলে গুরুদেবকে বললেন এবং মূল যেটা প্রশ্ন সেটাই বললেন যে আমার নিজেরই তো কিছু হয়নি, আমার তো কোনো আধ্যাত্মিক উন্নতি হয়েছে বলে আমি বুঝতে পারি, তাহলে আমি কার দায়িত্ব নেব? আর গুরুদেবই বা এই কথা বললেন কেন? তখন সমুদা বলছেন যে তোমাদের গুরুদেব আমাকে বলছেন বা যারা যারা ছিলাম সেখানে এমন একটা কথা আমাকে বললেন যে আমার সমস্ত প্রশ্ন সমাধান হয়ে গেল আর প্রাণটা যেন জুড়িয়ে গেল। আমরা শুনি যে মহাপ্রভুর সময় যে বিদ্যাপতি সেই সময়কার অবস্থা বর্ণনা করে বলেছেন, কত বিদগত জন রস অনুমানী অনুভব কাহাকো না পেখ, বিদ্যাপতি কাহে প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এ। বিদ্যাবত্তা সাধনা সিদ্ধায় অনেক, কিন্তু প্রাণ জুড়াবার একটা লোক নেই। গুরুদেব ছিলেন এরকম প্রাণ জুড়াবার। তার একটা কথা শুনলে প্রাণ জুড়িয়ে, ছোট্ট ছোট্ট কথা। গুরুদেব বললেন, কি বললেন সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীকে? বললেন যে শোনো, তুমি দীক্ষা দিচ্ছ এই কথা তুমি ভাবছো কেন? তুমি তো দীক্ষা দিচ্ছ না। তোমাকে গুরুদেব গুরুর আসনে বসিয়ে দীক্ষা দিতে বলেছেন, কিন্তু তুমি দীক্ষা দিচ্ছ এটা তো ভাবতে বলেননি। তুমি দীক্ষা দিচ্ছ এই কথাটা ভাববে না। কি ভাববে? ভাববে তোমার গুরুর কোনোদিন মৃত্যু হয় না, সেই যে গুরু পরম্পরা তার কোনোদিন মৃত্যু হয় না, সেই পরম্পরা তোমার মধ্যে কাজ করছে। তুমি ভাববে তোমার মধ্যে দিয়ে তোমার গুরুদেব দীক্ষা দিচ্ছে। শিষ্যের কানে যখন মন্ত্র দেবে তখন মনে করবে তোমার ঠোঁট তোমার শ্রীমুখ তোমার নয়, তোমার মধ্যে গুরুদেব উচ্চারণ করছে। হ্যাঁ, যে তোমার হাত দিয়ে যখন শিষ্যকে আশীর্বাদ করবে বা কিছু করবে, শিষ্যকে কোনো ক্রিয়া দেখাবে, হ্যাঁ, যখন ভজনের কোনো ক্রিয়া দেখাবে, জপ করা শেখাবে, তখন মনে করবে এই হাতটা তোমার হাত নয়, তোমার গুরুদেবের হাত। তোমার মধ্য দিয়ে তোমার গুরুদেব তোমার শিষ্যকে দেখাচ্ছে।
তোমার নিজস্ব সত্তা কিছু নেই, সেই চিরন্তন গুরু সত্তা যেটি তোমার গুরুদেবের মধ্যে প্রকট ছিল সেটি তোমার মধ্যে কাজ করছে। এইভাবে ভাবো। তোমার ভাবার ভুল হচ্ছে, এই জন্য তুমি মনের কষ্ট পাচ্ছ। তোমার কি ক্ষমতা আছে দীক্ষা দেওয়া? ফর দ্যাট ম্যাটার কার কি ক্ষমতা আছে? ভগবানের অনুগ্রহ শক্তি গুরু শক্তি রূপে তোমার গুরুদেবের মধ্যে কাজ করেছে, আর তিনি তোমার মধ্যে কাজ, এই জন্য তিনি তোমায় বলে গেছেন। খুব সম্ভবত তোমার আরো বড় বড় যা গুরু গুরু ভাই যারা ছিলেন, দাদা ছিলেন, দাদার থেকে তুমি বড় ভালো মিডিয়াম, যার মধ্যে দিয়ে গুরুদেব বেশি প্রকাশিত হতে পারবেন, কারণ তাদের নিজস্ব অনেক ধ্যান ধারণা আছে। আর তুমি হচ্ছে একটা ওপেন স্লেট। তাই তোমার গুরুদেব ভেবেছেন যে এর মধ্যে দিয়ে আমি স্বয়ং প্রকাশিত হতে পারব। ওদের মধ্যে, কারণ ওরা অনেক দিন অনেক কিছু করে, অনেক সাধনা করে অনেকটা নিজস্বতা লাভ করেছে, কিন্তু সৌমেন তার মধ্যে দিয়ে আমি নিজেকে বেশি প্রকাশিত করতে পারি। এই জন্য তোমার গুরুদেব তোমাকে এই কথা বলেছে। তুমি একদম চিন্তা করো না, এগিয়ে যাও। এই কথা শুনে সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি আমাদের বলছেন, আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল এবং আমার মনের মধ্যে যত প্রশ্ন ছিল সব দূর হয়ে গেল। সত্যিই তো, আমি কি বোকা, আমি কি ভুল ভেবেছি? আমি দীক্ষা দিচ্ছি, আমি কেন দীক্ষা দেবো? দীক্ষা তো গুরুদেব দিচ্ছেন। আর গুরুদেব যদি দীক্ষা দেন, আমি তো একটা যন্ত্র মাত্র, তিনি যন্ত্রী। তাহলে কোনো দায় দায়িত্ব আমার মধ্যে আসছে না। সব কিছু গুরুদেবের চরণে অর্পণ করে দেবো, তিনি দেখবেন। তিনি আদেশ দিলে দীক্ষা হবে, তিনি কৃপা করবেন আমার শিষ্যদের। এই ঠিক ঠিক এই ভাবটা, সম্পূর্ণ নির্ভরতা গুরুদেবের উপর থাকলে গুরু কৃপায় শিষ্য শক্তিশালী হয়। গুরু কৃপায় কি যে না হয় এটা ধারণা করা যায় না। তো এইভাবে আমরা আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর সাথে আমাদের গুরুদেব মহানামব্রতজির একটা সুন্দর যে ভাব আদান প্রদান, সেটার সম্বন্ধে শুনেছিলাম। আর একটি ঘটনা তার কাছ থেকে আমি শুনেছি গুরুদেবের সম্বন্ধে, যেটি তিনি আমাদেরও বলেছিলেন, এবং যে অনুষ্ঠানে তাকে বক্তৃতা দিতে আমরা ডেকেছিলাম সেখানেও তিনি সবার সামনে এই ঘটনাটি বলেছিলেন, এবং অনেক জায়গায় বলতেন গুরুদেবের সম্বন্ধে। এটি তার প্রত্যক্ষ একটি দর্শন বলা যেতে পারে। এরপর তার সেই দেব সঙ্গে আচার্য পদে অভিষিক্ত হওয়ার কিছুদিন আগে অবধি তিনি একটি প্রায় 5 থেকে 7 বছর তীব্র সাধনা এবং ভারত ভ্রমণ করেন। অনেক তীর্থে তীর্থে ভ্রমণও করেছিলেন। করে এসে তারপরে কিন্তু
তিনি 1988 সালে পাকাপাকিভাবে এই দেওঘর দেবসঙ্গ আশ্রমে আচার্য পদে নিজেকে অভিষিক্ত, মানে অভিষিক্ত তো আগেই হয়েছিলেন গুরুদেবের দ্বারা, পাকাপাকিভাবে সেখানে আচার্য হয়ে কাজ করতে শুরু। এই যে 6-7 বছর সাধনা করেছিলেন, সেই সময়ও তিনি প্রায়ই গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির কাছে আসতেন। কখনো তিনি একা, কখনো আবার তার দু একজন সঙ্গী, তারই মতো যারা সাধনা করছেন তাদেরকে নিয়েও আসতেন। এটা আমার গুরুদেবের সেই সময়কার বা গুরুদেবের এই ভারতের যে জীবন, বাংলাদেশ থেকে যখন তিনি ভারতে চলে এলেন, তারপরে তার যে একনিষ্ঠ সেবক, সেবিকা বলবো, গীতা গুহ, যিনি আবার আমার মাস্তুতো দিদিও হন, তার কাছেও আমার শোনা, তিনিও দেখতেন যে এই সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী বা সমুদা, এনারা মাঝে মাঝে গুরুদেবের কাছে আসতেন। মাঝে মাঝে বলতে 2-3 মাসে একবার, এরকম নয়, খুব কম। এবং তারা আসলে গীতাদি তাদের গুরুদেবের, যেহেতু বাইরের অভ্যাগত, এবং গীতাদিও জানতেন গুরুদেব এদের খুব পছন্দ করেন, গীতাদি তাদেরকে গুরুদেবের ঘরে ঢুকিয়ে গীতাদির সাথে একটু পরে চলে যেতেন। গীতাদি বলতেন যে এরা ঢুকলেই গুরুদেব যেমন এমনি স্বাভাবিকভাবে থাকেন, আমাদের বৈষ্ণবের ঘরানা, কখনো হয়তো কোনো গ্রন্থ লিখছেন বা কখনো একটু কীর্তন আস্বাদন করছেন, কখনো নাম করছেন, জপ করছেন, তো এরা আসলে গুরুদেবের একটু ভাবভঙ্গিটা পরিবর্তন হয়। এরা সব গুরুদেবের ঘরে ঢুকে ধ্যান করতেন, মেডিটেশন, যোগী তো মেডিটেশন। গুরুদেবের ঘরে ঢুকে গুরুদেবের সাথে বেশি কোনো কথা না, একটু এটুকু কেমন আছেন ইত্যাদি নমস্কার জানি, এরা সব ধ্যানে বসে যেত। আর গুরুদেবও তখন কিন্তু অন্যরকম হয়ে তিনিও ধ্যান জগতে চলে যেতেন। তারপর এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা বা কোনো কোনো দিন 2 ঘন্টা গুরুদেবের ঘরে থাকার পরে এই এনারা চলে যেতেন। বেশি কোনো কথাবার্তা নেই, আবার যাওয়ার সময় গুরুদেবকে যাচ্ছি বলে চলে যেতেন। দুপক্ষের মধ্যেই সেরকম কোনো কথার কিন্তু খুব বেশি আদান প্রদান, যা কিছু হতো অন্তর। আর যাওয়ার সময় সমুদা গীতাদিকে কি বলে যেতেন, বলতেন গীতাদি ব্যাটারিটা একটু চার্জ করে নিয়ে গেল, ব্যাটারিটা একটু চার্জ করে নিয়ে গেল। এরকম করতে করতে সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী সমুদারও আস্তে আস্তে ধ্যান ধারণা যোগমার্গে সাধনা কিছুটা অগ্রসর হয়েছেন, এবং তার মুখে শুন, তার যেমন হয় একটু মনে অভিমানও এসছে যে আমার আমার ধ্যান করার অনেক ক্ষমতা, বা যাই হোক। তখন এরকম সময় একবার তারা গুরুদেবের ঘরে এসছেন, সে ধ্যান করছে, এবং তখন মনে মনে ভাবছেন, মনে মনে সমুদা ভাবছেন, আমরা তো যোগী, আমরা তো ধ্যান করি, এরা তো বৈষ্ণব, এদের আবার ধ্যান করার ক্ষমতা কত।
এরকম একটা ভাবধারা তার মনের মধ্যে উঠছে গুরুদেবকে দেখে। তো ধ্যান চলছে সেদিন। গুরুদেব ধ্যানে, সমুদা বলছেন, যেন একেবারে কাষ্ঠবৎ, একটা তার অঙ্গের চোখের পাতাও নড়ছে না, যেন একদম নিবিড় সমাধিমগ্ন তিনি। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায় গুরুদেবের ধ্যান। সমুদাদের তো তখন আর, এরপরে আর ধ্যান টিকছে না তাদের, মন চঞ্চল হচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ ঘন্টা তিনেকের পর বলছেন আমাদের তো আর ধ্যান টিকছে না, মন একটু একটু চঞ্চল হচ্ছে একটু বার। গুরুদেব ধ্যানস্থ, একেবারে কাঠের মতো, কোন অতল জগৎ চলে গেছেন, একদম সমাধিস্থ। এইভাবে যখন অনেক সময় কেটে গেছে, গুরুদেবের ধ্যান আর ভঙ্গই হচ্ছে না, তখন সমুদা বুঝতে পেরেছেন যে তার এই যে অভিমান, এটা একেবারেই মূল্যহীন। তখন তিনি করজোরে গুরুদেবের কাছে মনে মনে প্রার্থনা করছেন যে হে পরম যোগী, আপনি, আমরা আপনাকে চিনতে পারি, আপনার চরণে এইসব চিন্তা করে অনেক অপরাধ করেছি, আপনি কৃপা করে, আপনি কে, আপনার স্বরূপ কি, এটা আমাদের দর্শন করা, বলে আবার ধ্যানে বসছে। তখন সমুদা বলছেন, এইটা ভাবতে ভাবতে, প্রার্থনা করতে করতে হঠাৎ দেখি চোখের সামনে দৃশ্যপট পুরো পরিবর্তন হয়ে গেল। আমি সাক্ষাৎ দেখছি আমার সামনে আর কেউ বসে না, স্বয়ং শিব বসে আছেন, স্বয়ং শিব আমার সামনে বসে আছে, এবং ভাগবত রূপী গঙ্গা, জটাজুট রয়েছে তার, আর ভাগবত রূপী গঙ্গা তার সেই জটার মধ্যে এসে পড়ছে, আর জটা বেয়ে 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 নেমে সারা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে, ভাগবত গঙ্গোত্তরী। এই তার যে স্বরূপ, তিনি কৃপা করে সেদিন আমাদের দর্শন। এটি দর্শন করে মহা আনন্দিত হয়ে গুরুদেবকে প্রণাম করে তারা সেদিন আশ্রম থেকে গিয়েছিলেন। যে অপূর্ব দর্শন, এটি সাক্ষাৎ শিব রূপে গুরুকে দর্শন, গুরুদেবকে দর্শন। তিনি আরেক গুরুমূর্তি তার কাছে, যদি নরেন্দ্রনাথ ব্রহ্মচারী দীক্ষা গুরু হয়ে থাকেন, তিনি তার শিক্ষা গুরু বটে, এবং শিব রূপে তিনি সমস্ত ভাগবতী গঙ্গাকে ধারণ করে বিশ্বজগতে প্রবাহিত করছেন। এই অপূর্ব দর্শনের কথা তিনি বহুবার আমাদের কাছে আলোচনার সময়ও বলেছেন, অনেকবার অনেক জায়গায় অনেক মঞ্চেও তিনি কিন্তু গুরুদেবের সম্বন্ধে যেখানে আলোচনা করেছেন, এই কথাটি তিনি প্রায়শই বলতেন, তার কাছে আমাদের শোনা। এই সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর পরবর্তীকালে একটা বিরাট কর্মময় জীবন আছে, যেখানে তিনি বিরাট শিক্ষা প্রতিষ্ঠান এই দেবসঙ্গের পাশে গড়ে তুলেছিলেন। এবং যদিও তার এই কর্মময় জীবনে তিনি খুব বেশি লেখার
সুযোগ পাননি, কিন্তু তার গুরুদেবের বা পরম গুরুদেব মহর্ষি সত্যদেবের গুরুদেবের গ্রন্থের যে ভূমিকারূপ বা টিকা টিপ্পণীরূপ কিছু কিছু লেখা এবং তার নিজস্ব দু একটি গ্রন্থ রয়েছে, কিন্তু সেগুলি তার লেখা কিছু কিছু প্রবন্ধেরই সংকলন বটে, কিন্তু সেই প্রবন্ধগুলি ছোট ছোট হলেও এত গভীর আধ্যাত্মিক উপলব্ধি তার মধ্যে রয়েছে যে তার এগুলি তার আধ্যাত্মিক সম্পদ ও গভীরতার একদম চরম নিদর্শন বলে। দিন আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর কিছু কথা গুরুদেবের সাথে, বিশেষত ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর সাথে তার কিছু ইন্টারাকশন, সেগুলো স্মরণ করেছি। আমরা বলেছি যে তিনি দেবসংঘ নামক যে আশ্রম, সেখানকার প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মশ্রী নরেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, সেখানকার তিনি তার শিষ্য ছিলেন এবং তিনি সেখানকার দ্বিতীয় আচার্য। নরেন্দ্রনাথ ব্রহ্মচারীজির পরেই তিনি দেওঘরে দেবসংঘ আশ্রমের আচার্য হয়েছিলেন। আজকে আমরা এটাও স্মরণ করেছি যে তিনি অধ্যাত্ম জগতের ছাড়াও আমাদের প্রাকৃত জগতে, যে আমাদের পড়াশোনার জগৎ, সেখানেও উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। আইআইটি খড়গপুরের তিনি গোল্ড মেডেলিস্ট ছিলেন এবং পরবর্তীকালে তিনি এই দেবসংঘে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তাকে আমরা অকালেই হারিয়েছি, কিন্তু যে অল্প কিছুদিন তিনি দেবসংঘের সাথে যুক্ত ছিলেন, সেখানে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি বিরাট রূপ দান করেছিলেন। আধুনিক শিক্ষার সাথে সাথে প্রাচীন যে আমাদের ঋষিদের ধারা, দুইটির সমন্বয় সাধন করে শিক্ষা প্রদানই তার এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল। তিনি খুব বেশি লিখে যাননি, বা হয়তো বা তার এই কর্মময় জীবনে তিনি অতটা লেখার সুযোগ পাননি, কিন্তু অল্প যে কিছু কিছু লেখা বা প্রবন্ধ আমরা প্রকাশিত রূপে পেয়েছি তার কাছ থেকে, সেগুলি অল্প কিছু কিছু আজকে আস্বাদন করব। এবং এই লেখাগুলির থেকেই বোঝা যায় যে অধ্যাত্ম জগতে তার গভীরতা কত ছিল। তাই এগুলির একটু আস্বাদন করার চেষ্টা করব। তার একটা প্রবন্ধ বা আর্টিকেল, যেখানে তিনি উভয় ভারতীকে নিয়ে আলোচনা করছেন। এই উভয় ভারতী কে? উভয় ভারতী জ্ঞাতার্থে বলি, তিনি ছিলেন আচার্য মণ্ডন মিশ্রের পত্নী। আচার্য মণ্ডন মিশ্রের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তিনি
শঙ্করাচার্য যখন অদ্বৈত সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য সারা ভারতবর্ষ তিনি ভ্রমণ করছেন, এবং প্রথমেই তিনি গেলেন বিখ্যাত পণ্ডিত, বেদের কর্মকাণ্ডের বিখ্যাত পণ্ডিত কুমারিল ভট্ট তার কাছে, এবং কুমারিল ভট্টকে না পেয়ে, কারণ তিনি তখন কুশাসনে দেহত্যাগ করছেন, কুমারিল ভট্ট অগ্নি প্রজ্বলন করে নিজেই কুশাসনে তার দেহত্যাগ করছেন। তিনি শঙ্করাচার্যকে বললেন, তুমি আমার সাথে তর্ক করতে এসেছো, কিন্তু আমি তো শরীর ত্যাগ করছি, অতএব তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য মণ্ডন মিশ্র, তার সাথে গিয়ে তর্ক করো, এবং তার সাথে যদি তুমি জয়লাভ করো, তুমি জানবে সেটা আমার সাথেই জয়লাভ। তখন শঙ্করাচার্য এই মণ্ডন মিশ্রের সাথে তর্ক করে অদ্বৈত যে তার সিদ্ধান্ত, অদ্বৈত মত, অদ্বৈত দর্শন প্রতিষ্ঠার জন্য তার সাথে তর্কের আসরে নামলেন। এবং এই তর্কের আসরে খুব আশ্চর্যজনকভাবে বিচারক হিসাবে ছিলেন মণ্ডন মিশ্রের পত্নী উভয় ভারত। তিনি কিরকম বিদুষী ছিলেন এখান থেকে বোঝা যায়। এবং যেটি সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি লিখছেন, যে সন্ন্যাস ধর্মের মূর্ত প্রতীক আচার্য শঙ্কর, তার লেখা আমি কোট করে বলছি, বিরোধী গৃহস্থ পণ্ডিতের ঘরের বউকে বিচারক রূপে মেনে নিতে মোটেই কুণ্ঠিত হন। এই প্রশ্ন করছেন, কোথায় গেল সেই ভারতবর্ষ, কোথায় গেল সেই সন্ন্যাসী বৃন্দ যারা আত্মার মহিমা দর্শনের সময় লিঙ্গালিঙ্গ বা চতুরাশ্রমের ভেদ বুদ্ধিতে বিভ্রান্ত হতেন না। এই বর্তমান যে সন্ন্যাসী লিঙ্গের অত্যন্ত ছুতমার্গ গৃহস্থদের প্রতি, এবং প্রতিমাদি একটু মিউট করবেন। বর্তমান যে সন্ন্যাসী সম্প্রদায়ের অনেকের মধ্যেই বিশেষ বিশেষ কিছু সম্প্রদায় আছে, নাম করব না, এই দেখা যায় গৃহস্থদের প্রতি আর বিশেষত মাতৃজাতির প্রতি যেন একটা বিরাট ছুত মার্গ। সেইটিকে কটাক্ষ করে সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী বলছেন এই কথা, এবং পরে আরো বলছেন যে বিচারে মণ্ডন মিশ্রের পরাজয় হলো। নিরপেক্ষ বিচার করলেন কিন্তু পণ্ডিত ঘরণী, এবং তার স্বামী যে পরাজিত সেটা তিনি অকুণ্ঠ চিত্তে ঘোষণা করলেন। কিন্তু এও বললেন, যে কি বললেন, যে স্ত্রী বিজিতা না হলে স্বামীর পরাজয় সম্পূর্ণ হয় না। তাই উভয় ভারতী বিচারকের আসন থেকে নেমে স্বয়ং শঙ্করাচার্যকে প্রশ্ন করতে নামলেন, এবং তিনি অত্যন্ত বিদুষী এবং বুদ্ধিমতী ছিলেন। তিনি এটা বুঝেছিলেন যে কোনো শাস্ত্র আলোচনা করে শঙ্করাচার্যকে পরাস্ত করা যাবে না। তাই তিনি কি বিষয়ে প্রশ্ন করলেন? প্রশ্ন করলেন কাম কলা, অর্থাৎ গার্হস্থ্য জীবনে নারী পুরুষের মিলন রহস্য নেই। এটি বলেই
সৌমেন্দ্রনাথজি বলছেন, এখনকার যদি সন্ন্যাসী সম্প্রদায় কাউকে যদি এরকম প্রশ্ন করা হতো, হ্যাঁ, বিশেষত কোনো নারী যদি এই প্রশ্ন করতেন, তাহলে তারা কি বলতেন? এসব নোংরা প্রশ্ন সন্ন্যাসী সম্মুখে উত্থাপন নারী চরিত্রের কুরুচির পরিচয়, অত্যন্ত গর্হিত কর্ম বলেই তিনি বলছেন, এইসব সন্ন্যাসীদের কাম কাঞ্চনের তীব্র বৈরাগ্যের উষ্মা দেখলে সন্দেহ হবে বোধহয় বৈজ্ঞানিক গবেষণাগারের পরীক্ষাকালে অথবা অপাপবিদ্ধ সন্ন্যাসী পিতার গর্ভেদের জন্য। কিন্তু আচার্য শঙ্কর এই জাতীয় ছিলেন না। তাই এরম একটা প্রশ্ন শুনে আচার্য শঙ্করের মতো লোক, তাকে উভয় ভারতী প্রশ্ন করছেন গার্হস্থ্য জীবনে নারী পুরুষের মিলন রহস্য, কিন্তু শঙ্করাচার্য একটু অধৈর্য হলেন না, রেগে গেলেন না, বরঞ্চ কাম কলায় তার সম্পূর্ণ অনভিজ্ঞতাটা তিনি স্বীকার করে নিলেন এবং শ্রদ্ধার সঙ্গে মাসখানেক সময় চেয়ে নিলেন। বলেই আবার তিনি প্রশ্ন করছেন, সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, কোথায় গেল সেই ভারতবর্ষ যেখানে ব্রহ্মবিদ্যাং সর্ববিদ্যা প্রতিষ্ঠা? কোন বিদ্যাকে সেখানে হেয় প্রতিপন্ন করা হতো না। বলে তিনি বলছেন যে যেদিন ভারতে বিদ্যার প্রচারে অবিদ্যাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, অবিদ্যার থেকে আমাদের বিদ্যা উত্তীর্ণ হতে হবে, অবিদ্যাকেও হেয় করা যাবে না। এবং সত্যিকারের অবিদ্যা বলে তো কিছু নেই, স্তরে স্তরে অবিদ্যার স্তর আছে এবং বিদ্যারও স্তর আছে। আমি যেটা আজকে ভাবছি বিদ্যা, আমি যখন আরো উচ্চ স্তরে উঠবো সেটা হয়ে যাবে অবিদ্যা, এবং ব্রহ্মবিদ্যাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা, বাকি সব বিদ্যা অবিদ্যা। তো তিনি বলছেন, যেখান থেকে ভারতে বিদ্যার প্রচারে আমরা অবিদ্যাকে হেয় প্রতিপন্ন করে চলেছি, অবিদ্যাকে হেয় করা যাবে না, কারণ অবিদ্যার থেকেই বিদ্যায় আমাদের প্রতিষ্ঠা লাভ হবে। যেদিন থেকে ভারত ইতি ভুলে নেতির সাধনে মেতেছে, যেদিন থেকে ভারতবাসীকে সন্ন্যাসী জীবনের কাল্পনিক গরিমার তুলনায় গার্হস্থ্য জীবন ও কাম কাঞ্চনকে অসম্মান করতে শেখানো হয়েছে, সেদিন থেকে ভারতের পতন অবিরত ধারায় চলেছে। অথচ তিনি বলছেন, চিরকালই আমাদের দেশের বেশিরভাগ মানুষ গার্হস্থ্যধর্মী। ব্রহ্মবিদ্যা লাভের পথে এই সংখ্যাগরিষ্ঠ অংশ যদি বাদ পড়ে, অর্থাৎ মানে শুধু সন্ন্যাসীরাই ভগবানকে লাভ করবেন, ব্রহ্মকে লাভ করবেন, আর কেউ করবে না, হ্যাঁ, এই করলে কি হবে তিনি বলছেন, সংখ্যালঘু সন্ন্যাসী কুল তখন শ্রেণী স্বার্থ রক্ষার্থে তারাই পুরোহিত সম্প্রদায় পরিণত। কিন্তু ভুলে গেলে চলবে না, আজও বেশিরভাগ ভারতীয় নরনারী বংশের আদি পুরুষ সত্য দ্রষ্টা কোন ঋষির নামে নিজের গোত্রের পরিচয় দেন। তাহলে আমরা সবাই, আমাদের সবার গোত্র একজন ব্রহ্মবিদ ঋষির নামে, অর্থাৎ আমরা সবাই সেই ব্রহ্মবিদ ঋষির সন্তান। এই ব্রহ্মবিদ ঋষিরা কে ছিলেন? তারা কেউ সন্ন্যাসী ছিলেন? হ্যাঁ, তারা বেশিরভাগই, তিনি লিখছেন, তারা বেশিরভাগই গার্হস্থ্য ধর্মী ছিলেন। বেদ বেদান্ত, বেদের এই যে অপ্রাকৃত যে বলা হয় বেদ, হ্যাঁ, ভগবানের বাণী, যারা সেটিকে দর্শন করেছিলেন, সেই ঋষি বা তাদের বেদের ভাষা হচ্ছে কবি, কবয় বদন্তি, সেই কবিরা কে ছিলেন? তারা সবাই গার্হস্থ্য ধর্মী ছিলেন। যে ভগবদ গীতা ভারতীয় বৈদিক সাধনার নির্যাস, তার প্রবক্তা অব্রাহ্মণ যদুবংশের শ্রেষ্ঠ পুরুষ, আর শ্রোতা কে বহু নারীর স্বামী মধ্যম পাণ্ডব। এমনকি গ্রথিতা স্বয়ং ব্যাসদেবও সাধারণ অর্থে নৈষ্ঠিক ব্রহ্মচারী বা সন্ন্যাসী নন।
যদি হতেন তাহলে কি হতো আপনারা সেই কাহিনী সবাই জানেন, কুরুকুল নির্বংশ হয়ে যেত। এই যে কুরুকুল সবই তারই ঔরসে যান। তাই তিনি বলছেন ঋষির দেশ ভারতবর্ষে, ঋষির জীবনী সর্বশ্রেষ্ঠ আদর্শ, ঋষির ধর্ম এই অধিকাংশ ভারতবাসী স্বধর্ম। এবং ব্রহ্মশ্রী সত্যদেব তিনি তাদের যে গুরু পরম্পরায় আমাদের সৌমেন্দ্রনাথজির যে পরম গুরু ব্রহ্মশ্রী সত্যদেব, আমরা আগের দিন আলোচনা করেছি চণ্ডীর অপূর্ব আধ্যাত্মিক ব্যাখ্যা সাধন সমজ্জার লেখা, তিনি কি বলছেন, তিনি একটি সংস্কৃত শ্লোক তার অনুবাদ করেছেন অধ্যাপিকা গৌরী ধর্মপাল। আশ্রম বসে আছে ঘরে তো, গৃহধাম ছেড়ে বনে চল, পরে কৃষ্ণ সারের চাম, ঋষিরা বলেননি তো এইভাবে ছাড়তে, সমান সত্য দেখো ভোগে ও বৈরাগ। গৃহে বা গৃহত্যাগে একই সত্য। আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দরও এই কথা তার বালক ভক্তদের বলেছিলেন যে যে গৃহে যে শান্তি পায় না সে গৃহ ত্যাগ করেও শান্তি পায় না। আবার তিনি একথাও বলছেন, আমাকে অনেকে প্রশ্ন করবে যে তাহলে তুমি নিজে তো ব্রহ্মচারী, সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, তুমি ব্রহ্মচর্য বৃত্তি কেন গ্রহণ করলে? বলে এটি আমি করেছি গুরুর আদেশ। সেই গুরু শিষ্যর তার অবস্থান, আধ্যাত্মিক অবস্থান জেনে যেভাবে তাকে আদেশ করবেন সেইভাবে। এই যে আবাল্য ব্রহ্মচর্য ব্রত, ব্রহ্মচর্য তো আমাদের জীবনের চতুরাশ্রমের একটা অংশ, সেটা তো আমাদের পালন করতেই হয়, কিন্তু আবাল্য আবাল্য হতে একদম পরিণত বয়স অব্দি যে পূর্ণ ব্রহ্মচর্য ব্রত, এটি গুরু যাকে নির্দেশ করে দেবেন সেই পালন করবে, দলে দলে সবাই নয়। এবং ব্রহ্মচারী বলেই আমি শ্রেষ্ঠ, আর গার্হস্থ্য জীবনে যারা এসে সাধনা, গার্হস্থ্য জীবনে প্রবেশ করে সাধনা করছেন তারা নিকৃষ্ট, এরকম কোনো ভাব রাখা যাবে না। এইটি সোমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি মতামত। এবং তারপরে শঙ্করাচার্য কি করলেন, তিনি কিন্তু 1 মাস পরে, আপনারা জানেন সেই কাহিনী, যোগ বলে অন্য একটি দেহে প্রবেশ করে রাজা তিনি এই সব নারী পুরুষের মিলন রহস্য কামকলা বিদ্যা সম্বন্ধে জ্ঞান লাভ করে তিনি এসে এই সদুত্তর দিয়েছিলেন বিদুষী উভয় ভারতী। শঙ্করাচার্যের মতো জ্ঞানী পুরুষ, তিনি সত্যিকারেরই জ্ঞানী ছিলেন, তাই নির্দ্বিধায় তিনি কিন্তু তার যে এই বিদ্যা তার অধিগত নয় সেটা স্বীকার করতে তার কোনরূপ কুণ্ঠাবোধ হয়নি। আরেকটা কথা তিনি বলছেন যে এই যে শঙ্কর প্রকৃত ত্যাগী ছিলেন, একেবারে আপনারা জানেন বালক বয়স থেকে 16 বছর বয়সে সিদ্ধি লাভ, ছোটবেলায় গৃহত্যাগ করে, কিন্তু তার জননীর প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। রবীন্দ্রনাথজি বলছেন ব্রহ্মবিদ পুরুষদের দেখেছি, তার মানে তার গুরুদেবের কথা, পরম গুরুদেবের কথা বলছেন, তাদের সবার জীবনে দেখেছি, আমাদের গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথাও স্মরণ হয়, সবার জীবনে দেখেছি ব্রহ্মপ্রজ্ঞা লাভের পর গর্ভধারিণী জননীর প্রতি শ্রদ্ধার প্রেম যেন উপছে পড়ছে।
সাধনার জগতে যখন শঙ্কর আছেন তখন তিনি বলছেন কামে জননী কামে তৎ, আমার মাকে বাবাকে কেউ নেই, সব পরব্রহ্ম। অথচ যখন ধ্যানে বসে জানতে পারলেন যে তার মা শেষ সময় অসুস্থ, তিনি সব তার প্রচার সবকিছু কাজ ত্যাগ করে সেই দৌড়ে উত্তর ভারত থেকে কেরালায় চলে গেল। হ্যাঁ, মায়ের শেষ সময় মার সেবা পূজা। তিনি বলছেন সৌমেন্দ্রনাথ জি, কই শঙ্করের তো মায়াময় সংসারে গেরস্থের মেয়ে ছেলে, তার মা নরকের দ্বার, এরকম ভাব তো মনে জাগলো না? সুতরাং পিতা মাতা ও গার্হস্থ্য জীবনের প্রতি অবজ্ঞা এটি মোটেই কিন্তু সন্ন্যাসীর ধর্ম নয়। তারা নিজের গুরু প্রদত্ত যে আচরণ সেখানে প্রতিষ্ঠিত থাকবে, কিন্তু গার্হস্থ্য ধর্মের প্রতিও কোনো অবজ্ঞা এইটি বাঞ্ছনীয় নয়। তিনি এরপরে শেষে বলছেন, হে ভারত, বিবেকানন্দের মতোই অনেকটা বলছেন, হে ভারত ভুলিও না, ঋষিদের সত্য ধর্ম প্রজ্ঞায় তোমার জন্মগত অধিকার। হে ভারত, আত্মবিশ্বাস হারাইও না, কোনো পাপ ও পুণ্য তোমাকে আত্মজ্ঞান লাভের অনধিকারী করতে পারে না। হে ভারত, শ্রদ্ধা অবলম্বন করো আর বলো, আমি ভারতবাসী, আমি ইচ্ছা মাত্র অতি অল্প প্রযত্নে আত্মজ্ঞান লাভে ধন্য কৃতকৃত্য হইতে। কেন? এই যে ঋষিদের ভূমি, ঋষিদের প্রাচীন কাল থেকে ঋষি সাধক, কত কত সাধক, কত জ্ঞানী, প্রজ্ঞাশীল, মননশীল, হ্যাঁ, তাদের ভূমি, এখানে আকাশে বাতাসে ধূলিকণায় তাদের আশীর্বাদ। সুতরাং এই ভূমিতে বসে অতি অল্প সময়ের মধ্যে সাধনায় সিদ্ধি লাভ হল। সেখানে কে সন্ন্যাসী, কে ব্রহ্মচারী, কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, আর কে গৃহস্থ, কোনো ভেদাভেদ এই ব্রহ্মবিদ্যা লাভের পথে থাকে না। এইটি ব্রহ্মচারীজি মত। এরপরে আরেকটা তার প্রবন্ধ, মৃত্যু বিজ্ঞান। এই মৃত্যুটাই তো আমাদের এই যে জীবন সবচেয়ে বড় রহস্য এবং আমাদের সবচেয়ে বড় ভয়ের জায়গা। এই মৃত্যু বিজ্ঞান যারা জেনেছেন, মৃত্যুরূপ বিজ্ঞান, জীবনের আরেকটা পরিণতি হচ্ছে মৃত্যু। এটা যে এটা গভীর অন্ধকারময় জগৎ নয়, মৃত্যুটাও যে একটা আলোকোজ্জ্বল লোকে প্রবেশের দ্বার, এইটি যে জানে তার কিন্তু আর মৃত্যু ভয় থাকে না, তার জীবন মুক্ত হয়। যে জ্ঞান আমাদের প্রথম লাভ করেছিলেন নচিকেতা, আপনারা জানেন না, যমের কাছ থেকে, উপনিষদে কাহিনী। সেই মৃত্যু বিজ্ঞান সম্বন্ধে অতি সুন্দর অল্প ছোট আর্টিকেলে তিনি কত সুন্দর ভাবে লিখেছেন যে আমাদের এই যে দেহটা, এই দেহটা হচ্ছে পঞ্চকোষময়, অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময় আর আনন্দময়। এই পাঁচটা কোষ, অখণ্ড লীলাময় ব্রহ্মানন্দ এই গুটি পোকার মতো কোষের পর কোষ সৃষ্টি করে, এই পাঁচটি মূল কোষ। অন্নময় কোষটা কি? আমাদের স্থূল শরীর।
তো কালের প্রভাবে তিনি বলছেন এই অন্নময় স্থূল শরীর সমানে ক্রমশ ক্ষয়প্রাপ্ত। তখন কি হয়, মৃত্যু এসে এই স্থূল পঞ্চকোষকে আলাদা করে দেয়। তার মধ্যে এই যে অন্নময় কোষ স্থূল শরীরটা এটা পড়ে থাকে, রক্ত মাংসের দেহ। আর জীবাত্মা তার তখন চারটে কোষ, বাকি চারটে কোষ তার মধ্যে রয়েছে, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই চারটে কোষ রয়েছে। জীবাত্মা এই চারটে কোষ নিয়ে সেই স্থূল শরীরটাকে দেখতে থাকে, তার দিকে তাকাতে পারে, দেখতে পারে। কখন? তার মধ্যে তখনও জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে, স্থূল নেই, সূক্ষ্ম জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় আমাদের কোনটা? এই যে চক্ষু, কর্ণ, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় সম্বন্ধে তো আপনারা জানেন, জ্ঞানেন্দ্রিয় এগুলো। তো এই যখন আমার মৃত্যু হয়ে গেল, তখন আমার স্থূল ইন্দ্রিয়গুলো চলে গেল, স্থূল দেহ চলে গেল, কিন্তু জ্ঞানেন্দ্রিয়গুলো সূক্ষ্মভাবে আমার রয়েছে। সূক্ষ্ম জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে বলে সে এই আত্মা, যাকে সাধারণ ভাষায় প্রেত বলা হয়, সে কিন্তু দেখতে পাচ্ছে, জীবাত্মা দেখতে পাচ্ছেন। তার কর্মেন্দ্রিয়গুলো নেই, কর্মেন্দ্রিয়গুলো দেহের সাথে নাশ হয়ে গেছে। কর্মেন্দ্রিয় হচ্ছে আপনারা জানেন পাদ, বাক, পায়ু, পোস্ত, হস্ত, যেগুলো দিয়ে বিভিন্ন কাজ আমরা করি, সেগুলো শেষ। স্থূল ইন্দ্রিয়গুলো, স্থূল জ্ঞানেন্দ্রিয়গুলো গেছে, কিন্তু জ্ঞানেন্দ্রিয়গুলো সূক্ষ্ম রূপে আছে। এই সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম প্রেতাত্মা তার সূক্ষ্ম চক্ষু, সূক্ষ্ম কর্ণ, সেগুলো দিয়ে সে দেখে, মনন করে। হ্যাঁ, কিন্তু স্থূল দেহ নেই বলে বাহ্য জগতের পক্ষে তার এই কর্মেন্দ্রিয়গুলো অচল। তার কথা সে বলছে, কিন্তু আমরা স্থূল জগতে যারা রয়েছি তারা তার কথা শুনতে পাচ্ছি, তার সূক্ষ্ম স্পর্শ আমরা অনুভব করতে পারছি না কোনো কোনো সময়, কিন্তু সেভাবে অনুভব করা যায়। এই যে চার কোষ বিশিষ্ট জীবাত্মা, সে এমন একটা লোকে তখন থাকে যেখানে আরো এই চার কোষ বিশিষ্ট আত্মারা রয়েছেন। তাদের সাথেই তার তখন ব্যবহার, আলাপ প্রদান, হ্যাঁ, এবং তার দ্বারা জীবাত্মা সেখানে সুখ দুঃখ অনুভব করে। এই লোকটাকে বলা হয় প্রেত। আমাদের লোক, আমরা জানি কতগুলো লোক আছে না, আমাদের 14 ভুবন বা 14টা লোক। এর মধ্যে 7টা লোক হচ্ছে পাতাল লোক, আর 7টা ওপরের লোক। তার মধ্যে এই যে ভূ, ভুব, স্ব, তপ, জন, মহ, এই সত্য, 7টা লোক। এই 7টা লোকের এই যে স্থূল লোক, যেখানে আমাদের স্থূল দেহ থাকে, সেটা হচ্ছে ভূলোক। আর এখন এই যে প্রেতময় যে জগতে রয়েছে, সেটি হচ্ছে ভুবন লোক, সেখানে আত্মা রয়েছে। তারপরে কি হয়, এই প্রেতময় ভুবলোকটা আকাশের উপরে অন্য কোনো একটা লোক না, এই ভূলোকের মধ্যেই আছে। মানে তখনও এই প্রেতাত্মা আমাদের ভূলোকের আশেপাশের মধ্যেই রয়েছে। হ্যাঁ, কিন্তু সূক্ষ্ম লোক, চোখে দেখা যায় না তাদের। এবার কালের প্রভাবে আস্তে আস্তে কি হয়, এই প্রাণময় যে কোষ, অর্থাৎ এই যে সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, সূক্ষ্মতম, এগুলো লোপ পেতে থাকে। চতুর্থ কোষ, প্রাণময় কোষ বসে পড়ে। তখন জীবাত্মা তখন কি থাকে, শুধু মনোময় কোষ, বিজ্ঞানময়, আনন্দ, 3 কোষ বিশিষ্ট হয় জীবাত্মা। এই 3 কোষ বিশিষ্ট জীবাত্মা তখন মনোময় জগতে চলে যায়। তখন আর তার কোনো ইন্দ্রিয় নেই, সূক্ষ্ম নেই, স্থূল নেই, দেহ নেই, কিচ্ছু নেই। কি আছে? শুধু মন। তখন জীবাত্মা কোথায় থাকে?
তখন চলে যায় ভূ ভুব স্বল স, গায়ত্রীতে মানে ভূ ভুব স্বলোক। এই স্বলোকই হচ্ছে স্বর্গলোক বা নরক। মানে তার জীবাত্মার তার কর্মের মানে ক্রিয়া অনুযায়ী সে স্বর্গ বা নরক সেখানে ভোগ করে। সুকৃতের স্বর্গ, দুষ্কৃতের নরক। এই নরক মানে কি? আমরা পড়ি প্রাকৃত ইয়েতে যে নরক, সেখানে দুর্গন্ধ প্রতি কি অনেক কষ্ট পায়। কিভাবে কষ্ট পায় বলছেন, সেই যারা দুষ্কৃতী তাদের এই মনোময় জগতে গিয়েও স্থূল ভোগে তাদের তীব্র বাসনা, বাসনা ত্যাগ করতে পারেনি তো, সাধন ভজন করেননি, বাসনা ত্যাগ হয়নি। তাদের সেই মনোময় লোকে গিয়েও তার কোনো ইন্দ্রিয় নেই, অথচ ভোগ বাসনা পরিপূর্ণ। এই জন্য, অথচ ভোগ চরিতার্থ করার জন্য ইন্দ্রিয় বা স্থূল শরীর নেই। এই অতৃপ্ত জনিত চরম নরক যন্ত্র। স্থূল শরীর লাভের জন্য জীবাত্মা পাগলের মতো ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু চাইলেই পাওয়া যায় না। বহু চেষ্টায় আবার স্থূলতর দুই কোষ লব্ধ হয়, তারপর পঞ্চকোষ বিশিষ্ট মানব দেহ লাভ করলে সহজে ভোগের বাসনা মিটতে চায় না। তাই এই গতাগতাং কামা কামা লভন্তে, গীতায় বলছে এই জন্ম মৃত্যু তার আসা যাওয়া আসা। মানে এই যে মনোময় জগৎ মানে স্বলোক, এখান থেকে ভোগান্তে আবার দুই কোষ লাভ করে জীবাত্মা নিচে নেমে আসে, ভূলোকে নেমে আসে। নামা ওঠা নামা, এই তিনটে লোকের মধ্যেই গতাগতি চলতেই। আর এই মনোময় কোষে পৌঁছে যাদের বাসনার স্থূল বাসনার পিছুটান থাকে না, সেই রকম ভাগ্যবান কিছু লোক, তারা মন আর বিজ্ঞানের সন্ধিস্থলে মহলোকে পৌঁছায়। এবং মহলোকে পৌঁছেও তাদের যখন আর পিছুটান থাকে না, তারা ক্রমণ মুক্তির পথে তপ সত্য লোকে উপনীত। এবং এই সত্য লোকই হচ্ছে চরম স্থান। গোলক বলুন, যাই হোক, সত্য লোক হচ্ছেই চরম স্থান। যত্ত্বা ন নিবর্তন্তে, গীতায় বলেছে। সেখানে অখণ্ড ব্রহ্মানন্দ মানুষ লাভ করে। এই বলে একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, আমার এটা খুব ভালো লেগেছে, যেহেতু তিনিও বিজ্ঞানের ছাত্র। বলছেন জীবাত্মার উৎক্রমণ, এই যে আমরা মৃত্যু বিজ্ঞান আস্বাদন করলাম অতি সংক্ষেপে, অতি কত অল্প কথার মধ্যে বুঝিয়েছেন, যেন একটা উপগ্রহের মাল্টি স্টেজ রকেটের সাহায্যে মহাশূন্যে যায়। এই যে আমরা এখন উপগ্রহ ছাড়ছে না ভারতবর্ষ, কত ছাড়ছে, রকেটের সাহায্যে যাচ্ছে ওপরে। কিভাবে যাচ্ছে? নির্দিষ্ট সূক্ষ্মতার স্তরে এক একটা স্টেজে একটা রকেট খসে পড়ে, তাই না? খসে খসে পড়ে, আর সেই উপগ্রহটা এক একটা স্তরে গিয়ে স্থাপিত হয়। জীবাত্মাকে নির্দিষ্ট সূক্ষ্মতা স্তরে এক একটা স্টেজের রকেট জীবাত্মাকে তৎচেতনা বিশিষ্ট কক্ষপথে স্থাপন করে খসে পড়ে। এমনি করে জীবাত্মার উপগ্রহ ত্রিলোকের এই যে ভূভুবস্ব লোকের মাধ্যাকর্ষণ শক্তি যদি পেরিয়ে যেতে পারে, তখন ঊর্ধ্ব জগতের অন্য কোন আকর্ষণী শক্তি, অর্থাৎ সেটা কি গুরু শক্তি, সহায়তায় পূর্ণানন্দে স্বাধীন বিচরণের সুযোগ মেলে, অর্থাৎ মুক্তি লাভ। এই বলে তিনি বলছেন যে সনাতন ধর্মের অন্যতম প্রধান ভিত্তি
পুনর্জন্ম বাদে মৃত্যু বিজ্ঞানের রহস্য নিহিত আছে। আরেকটা কি বলছেন, সাবধান মানে উচ্চারণ করে বলছে, মৃত্যু বিজ্ঞান যেন আমাদের কর্মের প্রতি উদাসীন না করে। হ্যাঁ, মৃত্যু বিজ্ঞান জেনেছি মানে যে আমি কর্ম করব না তা নয়, আমি ইহলোকে আর কোনো কাজ করব না এটা নয়। ইহলোকে আমাদের সমস্ত উদ্যম নিয়ে কাজ করতে হবে, এইরকম ইহলোকে যা কিছু আমরা করছি, হ্যাঁ, সেগুলো পরলোকের শান্তি বিধানের প্রস্তুতি, এরকম কোনো ভাবনা যেন অবাঞ্ছনীয়। মৃত্যুর ভয় যেন আমাদের সংকুচিত না করে, এ কথা তিনি বলছেন যে মৃত্যু বিজ্ঞান জানব, কিন্তু স্থূল জগতে আমরা যখন থাকব তখন কিন্তু উদ্যম সহকারে আমরা সুকর্ম করে যাব। মৃত্যু বিজ্ঞান জেনেছি বলে আমি জীবনের প্রতি উদাসীন, এরম ভাবধারা যার মনে, সে কিন্তু মৃত্যু বিজ্ঞানকে ঠিকভাবে জানে। মৃত্যুকে জেনেছি বলে জীবনের প্রতি আমি উদাসীন হব, এই কথা তিনি। আর একটি ছোট্ট, অনেক সুন্দর সুন্দর তার আলোচনা, হ্যাঁ, যত মত তত পথ নিয়ে আলোচনা করেছেন, অতি সুন্দর। তারপরে তার যেটা বিশেষ তাদের ধারা, মায়ের সাধনা, চণ্ডীর সাধনা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। এবং তৎপ্রসঙ্গেই তিনি এই যে জীবনের, জীবাত্মার যে গ্রন্থি তত্ত্ব, এই যে আমার অনেকে যোগশাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে যেটাকে চক্রভেদ, হ্যাঁ, ষট চক্রভেদ ইত্যাদি বলা হয়েছে, সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি একটা ছোট্ট ভূমিকা করেছেন। এখানে অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা নিয়ে তিনি একটা আলোচনা করেছেন। তিনি এখানে তার সেই স্বভাবসিদ্ধ ধরনে সাধককে আহ্বান করে বলছেন, এসো সাধক, এসো আত্মসমর্পিত সাধক, অক্লেশে পরমানন্দে সাধন সমরে বিজয়ী। তারপরেই বলছেন, প্রস্তুতি হিসাবে, তুমি তো মুক্তির জন্য সাধনা করছো, প্রস্তুতি হিসাবে, মুক্তির জন্য সাধনা করার প্রস্তুতি হিসাবে আগে বন্ধন রহস্য, কি করে তুমি বাধা পড়ে আছো সেটা না জানলে কি করে মুক্ত হবে, কোথায় কোথায় তুমি বাধা, কিভাবে বাধা, এটা তো জানতে হবে, তবে তো মুক্তি লাভ করবে, তাই না? এ বলছেন, প্রস্তুতি হিসাবে মুক্তির আগে বন্ধন রহস্য বুঝে নাও। এইখানে তিনি শঙ্কর মতের সমালোচনা করেছেন। কিভাবে করেছেন বলছেন, পরব্রহ্ম সত্য বস্তু ঠিক, কিন্তু সত্যকে জানার আগেই জগৎকে মিথ্যা বললে কোনো দিনই জীব আর ব্রহ্মের অভিন্নতার উপলব্ধি হবে না। জীবও তো এই জগতেরই অংশ, নিজেকেই আমি যদি মিথ্যা বলি তাহলে আমি কি করে আত্মজ্ঞান লাভ করব? সত্যকে, ব্রহ্মকে সত্যরূপে জানার আগে জীব জগৎকেই মিথ্যা বললে, যেটি শঙ্করাচার্যের মূল তত্ত্ব, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এবং এই যে তিনি
সর্পতে রজ্জু ভ্রম, এই রজ্জুতে সর্প ভ্রম, এই যে বিবর্তবাদ, হ্যাঁ, কথা যেটি শঙ্কর বলেছেন, বলে আমার তো মনে হয় তিনি খুব ভুল করেছেন। এই একটা জায়গায় তিনি বড় বড় বিচারক, বিশেষত রামানুজ, এদের কাছে একটা অস্ত্র তুলে দিয়েছেন। সেইটির সম্বন্ধে কিন্তু অতি সুন্দর একটি সমাধান করছেন। হ্যাঁ, শঙ্করাচার্যের এই ভুলকে সুন্দরভাবে সমাধান করছেন আমাদের সৌম্যনারায়ণ ব্রহ্মচারী, সেটা আমরা দেখব। তিনি কি বলছেন? তিনি বলছেন যে একটা ভালোভাবে যদি আমরা ভাবি, এই যে দড়ির উপমা শঙ্করাচার্যের, যে একটা দড়ি যদি গিঁট পাকানো থাকে, গ্রন্থি, আমাদের জীবাত্মা গ্রন্থি মধ্যে আবদ্ধ হয়ে আছে অনেকগুলো গ্রন্থিতে, তাই তিনি বলছেন যে দড়ি যদি গিঁট পাকানো অবস্থায় থাকে, তাহলে দড়ি তো দড়িই থাকে, কিন্তু গিঁট পাকানো অবস্থায়। এই গিঁট পাকানো অবস্থায় দড়িটাকে দড়ি মনে হয় না, অন্য কিছু মনে হয়। ঠিক তদ্রূপ তিনি বলছেন জীব ভাবে ভাবিত হয়ে ব্রহ্ম ব্রহ্মই থাকে। গিঁট বাঁধতে গেলে দড়িতে আর কিছু লাগে? আর কিছু লাগে না, দড়ি দিয়েই দড়িতে গিঁট পড়ে, তাই না? নতুন কোনো উপকরণের প্রয়োজন হয় না। তেমনি ব্রহ্মেরও জীব জগৎ হতে গেলে নতুন কোনো কিছু আমদানি করতে হয় না। ব্রহ্ম স্বেচ্ছায় লীলা বসে জীব রূপে প্রতিভাত হন। যতক্ষণ এই গিঁট পাকিয়ে আছেন ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম এই জীব জগতে গিঁট পাকিয়ে আছেন, গ্রন্থি পাকিয়ে আছেন, ততদিন গিঁটকে, মানে গ্রন্থিকে ভ্রান্তি, শঙ্করাচার্য বলেছেন অধ্যাস, মিথ্যা ইত্যাদি বলে উড়িয়ে দিলেই সেটাই হচ্ছে চরম ভ্রান্তি। গিঁটকে স্বীকার করে নিতে হবে, গ্রন্থিকে স্বীকার করে নিতে, অর্থাৎ জীব জগৎকে ব্রহ্ম বলেই, ব্রহ্মেরই এক পরিণতি বলেই স্বীকার করে নিলে জট খুলে যাবে, সমস্ত ঝামেলা মিটে যাবে। আর এই জট খোলাটাই সাধনা। তাই জীব ও জীবত্বের গ্রন্থির সাময়িক অস্তিত্বকে অস্বীকার, যেটি শঙ্কর অস্বীকার করেছেন, তিনি বলছেন অস্বীকার না করে শ্রদ্ধার সাথে অনুধাবন করা উচিত, এবং ব্রহ্মশক্তি প্রভাবে এই যে জীবত্বের সৃষ্টি ও স্থিতি, সেই এই আসল কথা তিনি বললেন, এটি আমাদের শ্রীজীব গোস্বামীও বলেছেন, সেই শক্তিরূপিণী মহামায়া মায়ের চরণে আত্মসমর্পণ করলে অচিরেই জীবত্বের বিনাশ এবং ব্রহ্মত্বে স্থিতি। তিনি আরো বলছেন, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, যে যারা সত্যানুসন্ধানী, সত্যকে খুঁজছেন, তাদের কিন্তু মিথ্যার স্বরূপ খানিকটা জানতাম, যেটা আগেও তিনি বলেছেন যে অবিদ্যাকে না জানলে বিদ্যা সম্পূর্ণ হয় না। মিথ্যা মানে অস্তিত্বহীনতা বা অসত্য নয়। মিথ্যা বলে জগতে কিছু নাই, যেটা আমি আগে বললাম, অবিদ্যা বলে কিছু নেই। বিদ্যা আস্তে আস্তে অবিদ্যা হয়, যত আমরা উচ্চ স্তরে এই অবিদ্যায় যাই, আগের বিদ্যাটা অবিদ্যা হয়ে যায়। তেমনি তিনি বলছেন একটা খুব সুন্দর কথা, মিথ্যার প্রকৃত দার্শনিক অর্থ কি? অল্প সত্য। মিথ্যা বলে কিছু নেই, অল্প সত্য। সত্য থেকে আরো অধিকতর সত্য, অধিকতর সত্য, শ্রেষ্ঠতর সত্যে আমাদের যেতে হবে।
উৎক্রমণ। তাই আগে যেটা জেনে এসেছি সেটা মিথ্যা বলা যাবে না, সেটা অল্প সত্য। নিউটন একরকম থিওরি দিয়ে গেছিলেন ফিজিক্সে, আজকে আইনস্টাইন এসে সেটা চেঞ্জ করে, কিন্তু নিউটনের থিওরি কি শেষ হয়ে গেল? না, সেটাও রয়েছে। এই রকম বলছেন। সেই জন্য জীব জগৎ কোনো কিছুকেই মিথ্যা বলা যাবে না। বেদান্তের যিনি অদ্বৈত ভাষ্যকার অর্থাৎ শঙ্করাচার্য তার কথা বলছেন, তিনি মিথ্যার স্বরূপ প্রকাশ করতে গিয়ে হিমশিংকে শেষ পর্যন্ত অনির্বচনীয় বলতে বাধ্য হয়েছেন। আর যারা আমাদের ব্রহ্মর্ষি, প্রাচীন ঋষি, তারা কি করেছেন? তারা সহজ কথায় মিথ্যা বা মায়াকে সত্যের থেকে অভিন্ন ঘোষণা করেছেন। এইভাবে তিনি যে গ্রন্থি, তার এই দড়িতে গ্রন্থি তত্ত্বের মাধ্যমে শঙ্করাচার্যের যে সর্পতে রজ্জুতে সর্পভ্রম, যে তার থিওরি, এর একটা কিন্তু খুব অপূর্ব সমাধান করেছেন। এরূপ অপূর্ব তার ছোট ছোট অনেক প্রবন্ধ রয়েছে। সব প্রবন্ধেই এরকম কিন্তু গভীর এবং কিছু কিছু একেবারে তার নিজস্ব অবদান আমরা লক্ষ্য করেছি, যেখান থেকে বোঝা যায় যে তার আধ্যাত্মিক চিন্তাধারা কতটা উন্নত এবং নিজস্ব ছিল, নিজস্ব উপলব্ধি এই প্রবন্ধের মধ্যে। কিন্তু যদিও খুব বেশি তার রচনা নেই, কিন্তু তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই ঋষিকল্প ব্রহ্মচারী এবং আমাদের গুরুদেবের অত্যন্ত কাছের এবং অন্তরঙ্গই ছিলেন ব্রহ্মেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাকে ভূ ভূ প্রণাম জানিয়ে তার সম্বন্ধে আমার আলোচনা এখানে শেষ করলাম। জয় জগৎবন্ধু, জয় তো মহানাথ। আর কেউ কিছু যদি একটু সময় আছে কীর্তন করতে চান, আজকে করতে পারেন। সাবিত্রী লীলা যদি থাকেন। হ্যাঁ বলেন। আজকে হচ্ছে ওই ওই সর্বস্বামীর বোধ হয় ওই গোপাল ভট্ট তিরোধান তিথি। তো ওই আপনি তো ওই রাধারমণের প্রাকট্য উৎসব ওখানে প্রাসঙ্গিক ক্রমে আলোচনা একদিন করেছেন, আর সুস্মিতা দিয়ে একটু যদি কালকে এটা একটু আলোচনা করে। আচ্ছা, করব। আজকে তার হবে না। আজকে না, আজকে না, ওটা তো সময় লাগবে একটু, আজকে তো অল্প সময় লাগছে। হ্যাঁ, গোপাল ভট্টজির তো অনেক বিস্তৃত জীবন। এবার তার সবচেয়ে বড় অবদান এক রাধারমণ প্রাকট্য, আর আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব, আমাদের যে স্মৃতিশাস্ত্র, যেটাকে হরিভক্তি বিলাস, সেটিকে কিন্তু তিনি রূপদান করেছিলেন। মানে সনাতন গোস্বামী প্রভু, তিনি তো খুব, হ্যাঁ, তিনি উপাদান সংগ্রহ করে রেখেছিলেন, কিন্তু পুরোটাকে একত্রিত করে আরো শাস্ত্র দিয়ে উদ্ধৃতি ইত্যাদি দিয়ে যেমন লিখতে হয় না, সব প্রমাণ টমান দিয়ে লেখা, সেটা তার হয়ে উঠছিল না। তিনি সমস্ত উপাদান গোপাল ভট্ট
গোস্বামী প্রভুকে, তিনি তো অনেকটাই তাদের থেকে কম বয়সী ছিলেন, তাকে দিয়ে তাকে এই কাজ দিলেন এবং তিনি কাজটা যাকে বলে ওটাকে পূর্ণ রূপ দিলেন। যেমন আমাদের বন্ধুলীলা তরঙ্গিনী অনেক উপাদান সংগ্রহ করেছেন মূলত কবি বন্ধু দাসজি, কিন্তু গুরুদেব সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এই বন্ধুলীলা তরঙ্গিনী প্রকাশ সেই রকম সনাতন গোস্বামী প্রভুর নামেই প্রকাশিত, কিন্তু সেটাকে রূপ দান করেছেন কিন্তু আমাদের